এ কথা সংসারে হয় না, বাজারে হয় না, সর্বত্র হয় না। যেখানে সাধু সমাগম ঘটে, সাধুর বদনেই কেবল গোবিন্দের কথা হয়, সেটা শুনতে হয়। যদি না তুমি জল খাও মা, তুমি জল খেয়ে শুয়ে পড়ো। এই জল পান করুন, ওই বোতল রেখে দেন। তো এই জন্য কি জন্ম যারা নিয়েছেন তারা মৃত্যুর দিকে যাচ্ছেন, কীর্তন শুরু হয়ে গেছে মানে শেষের দিকে যাচ্ছে। কিন্তু যে কারণে এলাম সে কারণের কারণ কি হলো? দুটোই। সংসারে কেন এলাম এখনো জানা হলো না, কি কারণে এলাম, কে আমি, কি মোর কর্তব্য, এটা জানার জন্যই প্রতিটা মানুষকে সংসারে আসতে হয়, মানব জন্ম প্রাপ্ত হয় এই তত্ত্বটা জানার জন্য। আমি কে? নিজে নিজেকে প্রশ্ন করলে বুঝতে পারবেন আমি কে। আধার কার্ড দেখালে যে পরিচয় পাওয়া যায় ওটা এখানকার পরিচয়, ওটা দেহের পরিচয়। দেহ শেষ হয়ে গেলে আধার কার্ড আর কাজে লাগে না। কিন্তু ওটা আমরা না, আমরা যেটা সেটা বারবার জন্ম নিচ্ছি। দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি। গীতা ধ্যান দিয়ে শুনুন। তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। আধ্যাত্মিক তত্ত্বে বলছেন যদি কেউ একজন গীতা না পড়ে তাহলে জানতে হবে তার জীবন ব্যর্থ কাম হয়ে গেছে। দুটো গ্রন্থ জীবনে সঙ্গ করতে হবে, শ্রবণহি মঙ্গলম আর কীর্তয়তি, কীর্তন করতে হবে। দুটো গ্রন্থ, এক হচ্ছে গীতা আর হচ্ছে শ্রীমদ্ ভাগবত। হ্যাঁ, শুনছেন বলে কীর্তন হচ্ছে, যদি না শুনেন কীর্তন হবে না। তাহলে শুনছেন আপনারা কি? শ্রীমদ্ ভগবত গীতা ভগবানের বাণী, এর বক্তা হচ্ছে স্বয়ং ভগবান। এর বক্তা হচ্ছে স্বয়ং ভগবান। আর শ্রীমদ্ ভাগবতের বক্তা সুখদেব গোস্বামী। একজনা ভগবান আর একজনা ভক্ত। গীতা হচ্ছে ভগবানের উপদেশ। কে আমি জানতে পারবে, কি মোর কর্তব্য, কি করা উচিত কি অনুচিত এটা জানতে পারবে গীতা। কেন এত দুঃখ তার উত্তর হবে ভাগবতে। ভক্ত সুখদেব গোস্বামী দশম স্কন্ধ পর্যন্ত ভক্তের মালা গেঁথেছেন, কীর্তন করেছেন। ভাগবত হচ্ছে লীলা আর গীতা হচ্ছে তত্ত্ব। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান যে, কৃষ্ণই যে ভগবান, এটা গীতায় বলছেন। জানা হলো, শোনা হলো, কিন্তু বোঝা হলো না। তার জন্য চাই সাধনা, আর সেই সাধনা করলে যা পাওয়া যাবে তার নাম শ্রীমদ্ ভাগবত। শুনুন আপনারা, কি অমৃত! জীবনের কতখানি ভাগ্য থাকলে হরি নামের বাসরে প্রণাম করে বসতে পারে, দুর্ভাগা আসতে পারে না। কাছে পিঠে অনেক দুর্ভাগা আছে, তারা হরি নামে আসেনি, কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এসেছে মধুলোভে। ঠিক কিনা?
যারা জানেই না ফুলে মধু আছে, বা ফুলে মধু আছে জানে কিন্তু নিতে জানে না, এটা দুর্ভাগা। আর যারা এই মধু সংগ্রহ করতে পারে ফুল থেকে, ফুল কোনোদিন ভ্রমরের কাছে যায় না, যায় কি না? ভ্রমরকে ফুলের কাছে আসতে হবে। এই জন্য ভাগ্যবান ব্যতি রেখে হরিনাম শোনার সৌভাগ্য সকলের হবে না। ভাগবতে বলা হয়েছে স্বল্প পুণ্যাং ব্রতাং রাজন বিশ্বাস নৈব। দেখেন, এগুলো শুনতে হবে। চারটা জিনিসে দুর্ভাগার কোনো বিশ্বাস নাই। তারা কারা? তারা হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে। চারটে। এই যে আজ এখানে প্রসাদ হবে হবে, কিন্তু কজনা আমরা প্রসাদকে ঈশ্বর বলে জানি? প্রসাদ আর গোবিন্দ এক। যা ঈশ্বর দর্শন করলে যা লাভ হয়, প্রসাদকে বন্দনা করলে তাই লাভ। হ্যাঁ, এই জন্য কি শুনতে হবে মহাপ্রসাদে গোবিন্দে, যেখানে ভগবানের বিগ্রহ। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতো পরে অনেকে, কাজের দিনে তুমি আসছো ঠাকুর, আমার তো সময় নাই তোমাকে প্রণাম করা। ঠাকুর বলে তোর কবে সময় হবে বল, সেদিন তোর প্রণাম নিতে আসব। মানুষ সব সময় বলে, শ্বশুর বাড়ির ডাক এলেও বলে সময় নাই, সাধু হরি নামে ডাকলেও বলে সময় নাই। শুধু একটা জায়গায় না বলতে পারবে না, জম যখন এসে বলবে চলো, আর কোনো সব ঝোড়া কাঠারি কোদাল ছেড়ে দিয়েই গামছা পরেই চলে যেতে বোকা মানুষ কোথাকার। না ঝোড়া গেল, না কোদাল গেল, না অর্থ গেল, না আত্মীয় সঙ্গে গেল। তোর সঙ্গে কে? কেউ নেই, কিছু নেই তা না। পুটলি আছে, পুটলি, পটলা পুটলি। সেটাকে কি বলে? সেটাকে বলে কর্মফলের পুটলি। হিসাব হবে, তোমার পুটলি খুলে দেখা হবে, দাড়ির কটা পাল্লা? 3টে। তাহলে আমি বোধহয় যেটা দেখেছি তার 3টে। সব ওজনের এক নিয়ম, পাল্লা 2টো। তাহলে সেই পাল্লা দেখে বিচার করা হবে, এবার আপনি কি জন্ম পাবেন, কি করেছেন জীবনে। না, পুটলি খুলে দেখা গেল ভগবানকে আপনি প্রণাম করেন না সকালবেলা উঠে। তাহলে কি কাজের শেষে সন্ধ্যাতে করেছেন? না, খুলে দেখা গেল সন্ধ্যায় তাস খেলেছেন, চায়ের দোকানে আড্ডা দিয়েছেন, বন্ধুর সঙ্গে আড্ডা দিয়ে রাজনীতি করেছেন, কিন্তু ভগবানকে প্রণাম আপনি। তাহলে দেখে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্ম, এই যে চলছে, কৃষ্ণ আর নাম এক, ভগবান আর তার দিব্য নাম এক চলছে। এই হরি নাম, হরি যে এক, তাই আপনি প্রণাম করে সব কাজ ত্যাগ করে ছুটবেন। আপনার হৃদয়ে সেই প্রজ্ঞা নাই, প্রজ্ঞা মানে জ্ঞান, চেতনা নাই। আপনার জীবনে কোনটা জরুরি আপনি সেটা এখনো ঠিক করতে পারেন। আপনি মনে করলেন আমি অর্থ কামালেই আমার জীবন সার্থক। বোকারে, অর্থ থাকবে, অনর্থ এসে জীবন ভরে যাবে, সঙ্গে কিছুই যাবে না। অর্থই অনর্থের মূল, তোমার জীবনকে অষ্ট পাশে বেঁধে ফেলবে। হ্যাঁ, উপার্জন করেছ অর্থ, পরমার্থে লাগাও। অর্থ দিয়ে
ভালো কাজ করো, মহৎ কাজ করো, যে কাজের দ্বারা তোমার মুক্তি তুমি করে নেবে, তোমার শ্রাদ্ধ তুমি করে নেবে, তোমার রাস্তা তুমি করে নেবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা বলুন হরে কৃষ্ণ বলি হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna. এটা কি হলো কি? হ্যাঁ, কি হয়েছে আর কি হবে? আপনাদের মতো বাবাজিরাই তো দিল শেষ করে। যার চোখে পেলা রোগ হয় সে তো ভুল দেখে। এই জন্য কিছু মানুষ আছে স্ত্রীকে গালাগালি করতে পারে না ভয়ে, বাবা মাকে করে, সাধু সজ্জনদের গালাগালি করে। তা একটি ছেলে বলছেন এই বাবাজিরা যে এত মিথ্যে কথা বলে আমার জানা নেই। কি হলো রে? আমার বাবার কথাই ধরুন, আমার বাবা একজনা বৈষ্ণব ছিলেন। হ্যাঁ, ওই সংস্কার নিয়ে বৈষ্ণব বলেন, দিনরাত্রি হরিনাম কীর্তন করতেন, কিন্তু আমার বাবার প্রতি ঘৃণা চেপে গেল। কেন বলুন তো? মৃত্যুকালে আমাকে ধরে বলে গেল, খোকা রে,
তোর অভাব হবে না, আমি রেখে যাচ্ছি। আমি আনন্দে মদ খেয়ে কাটাচ্ছি, বাইজি বাড়ি যাচ্ছি, কাজকর্ম করি না কেন, বাবা বলে গেছে তোর জন্য রেখে গেলাম, আলমারিতে আছে। আলমারিকে আমি প্রতিদিন ধূপ ধুনো দিই জানেন। যখন আমি ভিখারি হয়ে গেলাম তখন আমি একদিন আমার স্ত্রীকে ডেকে বললাম, চলো তো ঘরের ভিতরে আলমারিটা খুলি, আমার বাবা বলে গেছে তোকে সারা জীবন চিন্তা করতে হবে না, আমি রেখে গেলাম। আমার বাবা কি রেখে গেছে দেখি। কি বলবো জানেন আপনাদের, আপনারা তো হরিনাম করছেন, আমার বাবাও হরিনাম করতেন। আমি বাবার উপর বিশ্বাস রেখেছিলাম যে অন্য লোক মিথ্যে কথা বলবে কিন্তু সাধুরা বলে না, কিন্তু আমার বাবা যে এত বড় মিথ্যে কথা বলে এটা আমি ধরা পড়লো এই যখন আমি আলমারি খুলতে গেলাম, কিচ্ছু নেই, আলমারি পুরো শূন্য, একটা ছোঁচ পর্যন্ত নাই। আর বাবা আমাকে মরার সময় বলে গেল তোর কোনো অভাব হবে। এখন ওই আলমারিটাকে আমি রাস্তায় ফেলে দিয়েছি। আর এই জন্য আমি আপনাদের অনুরোধ করছি, হরি নামটা আমি এখানে গাইবেন না, আপনার জানলে যা। সাধুরা বললে বাপ, বিষয়ী মানুষ যে বিষয় না পেলে তার ক্রোধ হয়, এ তোমাকে দেখেই আরো ভালো করে বোঝা গেল। গীতায় বলেছেন মানুষের ক্রোধের জন্ম কি করে হয়। ক্রোধ তখনই জন্ম নেয় যখন তার কামনা বাধা প্রাপ্ত হয়। আর সেই বাধাপ্রাপ্ত ক্রোধ থেকে স্মৃতিভ্রষ্ট হয়, মানে স্মৃতি শক্তি হারিয়ে যায়, কাকে কি বলছে, কাকে মারছে, কি করছে সে জানে না। আর স্মৃতিভ্রষ্ট থেকে মানুষের মৃত্যু হয়। এই হলো সংসারের রীতি কথা। তা তোমারও তাই দশা। তবে আমি বলি কি, তোমার বাবা যদি সত্যি সত্যি সাধু হন তাহলে আমিও গ্যারেন্টি দিয়ে বলছি তিনি মিথ্যে বলেন না। বলে দেখেন বাক্স পড়ে আছে, মানে বাক্স মানে আলমারি, কিছুই নেই, এর পরেও আপনি বলবেন বাবা মিথ্যে বলে, আমাকে একবার দেখতে দিবি? অসুবিধা নেই, দেখেন ওই তো পড়ে আছে। তো সাধু গিয়ে সেই আলমারিটা দেখলো, দেখার পর বলছে বাবা তোর স্ত্রীকে ডেকে আলমারিটা ভেতরে নে। বলে কেন, আপনি টাকা পয়সা দেবেন? আচ্ছা দেখি না, ধৈর্য রাখ না, ধৈর্যের ফল হচ্ছে মিঠা আর অধৈর্যের ফল হচ্ছে তিতা। ধৈর্য যার যত বেশি সে তত বড়, ধৈর্য যার যত কম সে দুর্যোধনের ভাই দুঃশাসন। শাড়ি টানতা है और उसको জম টানতা है। তাই এই জন্য হতভাগা, এমনিতেই তো নাই, তোর এত অধৈর্য কিসে? দাঁড়া, আমি 5 মিনিট শুধু বসবো একটা আসন পেতে, যেটায় বাবা হরিনাম করতেন, সেই আসনটা পেতে 5 মিনিট সাধু বসলে, বসার পরেই ধ্যান ভঙ্গ করে সাধু বলছে বাপ এই দেখ তোর বাবা মিথ্যে কথা বলেন। এরকম বাবা বলে গেল রেখে যাচ্ছি, আলমারি ফাঁকা, আর আপনি ধ্যান করে কি এমন পেয়ে গেলে যে বললেন বাবা ঠকায়নি? এই দেখ আলমারিটা কি রঙের? বলে কালো রঙের। তা কালো রঙের আলমারির ভেতরটা একটু ভালো করে দেখ, এক জায়গায় গোলাকার অবস্থায় রং দেয়নি। দেখ, দেখলো যে সত্যি সত্যি একটা জায়গায় রং দেওয়া নাই, কিন্তু ওই জায়গাটা তুই কি দেখছিস? আলমারিটা কিসের তৈরি? দেখলো আলমারিটাই সোনা দিয়ে তৈরি। আলমারির মধ্যে কিছু নাই, কিন্তু আলমারিটাই সোনা দিয়ে তৈরি। সে তো মুহ্যমান প্রায়। বলে সাধুজি আমি আর আমার বউ মানে কি না হালটেছি, আমরা তো কই দেখতে পাই না, আপনি কি করে এত বড় সম্পদের সন্ধান পেলেন 5 মিনিট বসে? এইটাই তো তোদের বোকামি,
যা খেটে দেশ থেকে দেশান্তর ছুটে যা পাবি না, তা বসলে পাবি। আনন্দ, সুখ, দুঃখ এটা বাইরে নয়, সব এখানে। যে কোনো মানুষ আনন্দ পেলে বাইরে পায় না, এখানেই পায়। দুঃখ পেলে এখানেই পায়। যা আছে তা এখানেই আছে, অনন্ত ব্রহ্মাণ্ড। সারাই সার্জ পূর্ণ ইতি এখানে আছে। এই জন্য সাধুগুরু বলে প্রতিদিন 3 বার করে বসো, ত্রিসন্ধ্যা যাজন করো। 3টে সন্ধ্যা, সূর্য ওঠার আগে একটা সন্ধ্যা, সূর্যদেব মিডিল পয়েন্টে এলে 12টা একটা সন্ধ্যা, সূর্যদেব অস্তগামী হতে যাচ্ছে সেটা আর একটা সন্ধ্যা। এই ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে ত্রিসন্ধ্যা বস, অভ্যাস করো, চোখ বন্ধ করো, ভেতরে খোঁজো। হতভাগারে, স্ত্রীকে জড়িয়ে ধরলে যদি সুখ হতো, তাহলে স্বামী স্ত্রীতে ঝগড়া হয় কেন, মামলা হয় কেন? স্ত্রী স্বামীকে ত্যাগ করে, স্বামী স্ত্রীকে ত্যাগ করে কেন? ওতে সুখ নাই। সুখ তো ইহা পর হ্যায়। অর্থ ব্যাংকে আছে, তুমি টেনশন করছো কেন, কাঁদছো কেন? অর্থে সুখী হয় না, কর্মে সুখী, কর্মে দুঃখী। মনে সুখী, মনেই দুঃখী। মনেই বন্ধন আর মনেই মুক্তি। বলে রে বদন, আরে বদন, বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা হরিনা। বল রে বদন, বল রে বদন, সুধা খায়ে হরিনা। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই হরিনা। হরিনামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরিনামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বল রে বদন, সুধা মাখা এই হরিনা। ওই সুধা মাখা এই হরিনা, মধু মাখা এই কৃষ্ণ না। সুধা মাখায়ে হরিনা, মধু মাখায়ে কৃষ্ণ নাম। মধু মাখা এই কৃষ্ণ না, সুধা মাখা এই হরিনা। মধু মাখায়ে কৃষ্ণ নাম, সুধা মাখায়ে মধুর নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই হরিনা। মধু মাখা এই হরিনা, সুধা মাখা এই কৃষ্ণ না। মধু মাখা এই হরিনা, সুধা মাখা এই কৃষ্ণ না।
আর সময় নাই রে, আমি আসি রে বাপ। এই তোর আলমারি রইল, পুরো আলমারিটাই সোনা দিয়ে তৈরি, কটা জনম খেয়ে শেষ করবি রে। এই রইল। এখন তোর বাবা মিথ্যে বলে না তো? আজ্ঞে না, ক্ষমা করে দেন। আমাদের চোখ দিয়ে যে বৈষ্ণব চেনা যায় না, এটাই তো। আমরা যা দেখি তা জগৎ দেখি, জগন্নাথ দেখতে পাই না। এটা যে তারই সৃষ্টি লীলা আমরা বুঝতে পারি না। পুতুল নাচ দেখি কিন্তু তারগুলো দেখতে পাই না। পুতুল নাচ দেখি কিন্তু যে নাচাচ্ছে তাকে দেখা যায়। এই আমরা সবাই যা দেখছি, ও নাচছে, এ নাচছে, ও গাইছে, ছুটছে, এগুলো না, উনি ছুটাচ্ছে ত্রিগুণান্তিক মায়া দ্বারা। তোমার কর্ম অনুসারে তোমাকে ছুটাবে, তোমার কর্ম অনুসারে তোমাকে দৌড়াবে, তোমার কর্ম অনুসারে তোমাকে কাঁদাবে। চলি রে বা, এই তোর আলমারি না, না মানে এ আলমারি আমি নেব না। এই দেখ, সাধুদের গালাগালি করলি এই আলমারির জন্য। এখন আলমারিটা তো স্বর্ণ দিয়ে তৈরি রে, তোর আর জীবনে অভাব থাকবে না, যা নিয়ে নে। না, আমি যে চোখ দিয়ে আলমারি খুঁজে পেলাম না ধন, আপনি 5 মিনিট বসে কি করে এই ধন পেলে, আমি সেটা চাই। 5 মিনিটে যদি এত ধন পান, তাহলে যদি জীবনে এরকম প্রতিদিন বসতে পারেন, কত ধন পান। ওই জন্যই তো রঘুনাথ গোস্বামী জমিদারি ছেড়ে দিয়ে বৃন্দাবনে চলে। হরি বল, হরি বল। সনাতন গোস্বামী মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে বৃন্দাবনে চলে গেলেন। তাহলে এ ধন আর ও ধন কি, যেটা না বুঝতে পারবে ততদিন এই ধন নাড়াচাড়া করবে। আপনি আমাকে মন্ত্র দেন, যে মন্ত্র সাধন করে আপনি এত সুখী আর এত ধন দৌলত প্রাপ্ত হয়ে গেলেন, আমি সেই মন্ত্র চাই। আমি সংসার চাই না, আমি আলমারি চাই না, সোনা দানা মণি মাণিক্য চাই না। বহুত আচ্ছা বেটা, সব হারালে কৃষ্ণ আছে, জাত সঁপেছি কৃষ্ণ পায়ে। ভোগে নাই, ভোগে নাই, ত্যাগেও নাই। আসক্তি শূন্য হলে বংশীধারী দাঁড়িয়ে আছে, দেখতে পাবে। যতক্ষণ আমরা সংসারের খেলনা নিয়ে মেতে থাকব, কৃষ্ণ প্রেমের আনন্দ থেকে বঞ্চিত হব। এগুলো যখন ছুঁড়ে ফেলবো, ওই সোনার আলমারি, গোবিন্দ বংশীধারী দাঁড়িয়ে আছে, আ বেটা। হরি বল, হরি বল। আচ্ছা, হরি না, গৃহস্বামী ভক্তপ্রভু, তাই ভক্ত সেবা, ভগবানের সেবার ইচ্ছা প্রকাশ করেছে। শ্রীমদ্ ভাগবতে বলছেন, অহো বত গরিয়ান শপচত গরিয়ান। সেই ব্যক্তি গরিয়ান, মহান, যে ব্যক্তি বহুজন সুখায় আছে, বহুজনের হিতের জন্য এই বহিরাঙ্গে নাম যজ্ঞের আয়োজন করেছে। বহু লোক শুনুক, তাদের কল্যাণ হোক, তারা মহাপ্রসাদ পেয়ে কল্যাণ হোক। যিনি এই ইচ্ছা প্রকাশ করে এই অনুষ্ঠান করছেন, তাকে ভাগবত বলছেন মহান গরিয়ান। শপচত গরিয়ান, সে যেই কুলে জন্ম নিক, শূদ্র হোক, চণ্ডাল হোক, বৈশ্য হোক, যেই কুলে জন্ম হোক, যার এরকম সদিচ্ছা জাগে, তাকে শ্রীমদ্ ভাগবত বর্ণনা করে তিনি গরিয়ান। তাই ভক্তমন্ডলী, আজকের দিনটা আবার একটি গরিয়ান মহান দিন আছে। আজকের তিথি একটি মহা তিথির সংযোগ। আজকের তিথির নাম হচ্ছে অদ্বৈত সপ্তমী।
অদ্বৈত সপ্তমী। এই অদ্বৈত সপ্তমী হচ্ছে পৃথিবীর কাছে এক মহান তিথি। কেন? যিনি মহাপ্রভুকে নামিয়ে আনতে পেরেছিলেন তার নাম অদ্বৈত গোসাই। আমাদের চোখেও হয় না, আমাদের মুখেও হয় না, আমাদের দ্বারাই হয় না, যার দ্বারাই হয়েছিল তার নাম অদ্বৈত। তিনি আজকের দিনে জন্ম লাভ করেছিলেন, পৃথিবীতে চরণ দিয়েছিলেন। এই জন্য সেই তিথির নাম অদ্বৈত সপ্তমী। বলো না ভুলিতে তাহারে সুধামাখা কৃষ্ণ। ওই পুরনোয় আমারে ভুলিতে তাহারে সুধামাখাই হরিনাম। বলো না, 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 না না, বলো না, বলো না। বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা মদিনা। বলো দয়া বারে ভুলিতে তাহারে সুধামাখা হরিনাম। মধুমাখায় কৃষ্ণ নাম। বলো না আমাদের ভুলিতে তাহারে আমারে ভুলিতে তাহারে। বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা মদিনা। আহা কৃষ্ণ না মধুমাখা মদিনা। বলো দয়া আমারে ভুলিতে তাহারে সুধামাখায় কৃষ্ণ নাম। মধুমাখায় হরিনাম। ওই নামি মোর গে হরি নামি মোর ধে হরি নামি মোর ধে নামি মোর গে। আহা নামি সে আমার প্রাণীর প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা। আহ বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা, সুধা মাখা, সুধা মাখা। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি, অদ্বৈত আচার্য কি। না এখনো জন্ম হয়নি,
আরে ধান তো তখনই হবে, ধান রুইলে তো হবে, রোপণ করলে তবে তো বীজ ধান হবে। আর বীজ ধান তো তখনই রোপণ করা হবে যখন মাটি তৈরি হবে। হরি বল, হরি বল। আস্তে 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 মাটি তৈরি হবে। কি বুঝলেন? মাটি তৈরি হবে তবে তো বীজ বপন। আগে মাটি তৈরি হোক, মাটি যার কোলে সন্তান আসবে সেই মাটি তৈরি হোক। কি ক্যা বাত, ক্যা বাত। হ্যাঁ হ্যাঁ, দামি হার পরে কি অতি সুন্দরী, তাতে আবার গয়না পরে ঘোমটা খুলে দিয়ে রাস্তায়, হ্যাঁ ময়ূরাক্ষী যাচ্ছে, রাস্তার দুলালেরা মানে যারা সিটি মারে তাদেরকে দেখিয়ে দেখিয়ে যাচ্ছে, তারা সব কাজ ফেলে। তাহলে এও মা, এরও সন্তান গর্ভে আসবে। কিরকম সন্তান আসবে? যারা সিটি মারবে, দুর্যোধন দুঃশাসনের মতো মেয়েদের শাড়ি টানবে। এই ছেলের জন্ম হবে কেন? এনার ভক্তি নাই, শ্রদ্ধা নাই, মাটি তৈরি। যে কোনো গাছ, 20 গাছ কাঁটা গাছের জন্ম হবে কিন্তু দানার হবে না, অমৃতের হবে না। তার জন্য মাটি তৈরি করতে হবে। এদিকে বাইরের মাটিও হাল নাগল সার দিয়ে আর আগাছা বাদ দিয়ে তবে মাটি খাঁটি হবে। এই মায়ের হৃদয়ে কামনা বাসনা তৈলক্য বাদ যাবে, তবে তো মা খাঁটি হবে। সেই মা হরিনাম কৃষ্ণ নাম। হরিনাম শুনছেন, মানতে যে হবে এ কথা বলা হচ্ছে না, শুনতে বলা হচ্ছে। মানা না মানা যে ইচ্ছা তোমার। হ্যাঁ, বাজারে আলু 2 প্রকারের আছে। আলু, আলু দিয়েই বলি, বুঝালে ভালো হবে। একটা আলু 15 টাকা আছে, একটা আলু 30 টাকা আছে। দোকানদার হাঁক দিচ্ছে 30 টাকা 30 টাকা, আরেকজনে বলছে 15 টাকা 15 টাকা আলু। তা আপনি চিন্তা করলেন এ তো একবারে ঠকবাজি দোকানদার। একজনা 30 টাকার, একজন 15 টাকা। তা কোনটা নেবেন এটা আপনার হাঁকাবে, ওরা চিৎকার করবে 15 টাকা 15 টাকা, 30 টাকা 30 টাকা। কোনটা নেবেন এটা আপনার ব্যাপার। এ সংসার বি চিৎকার করছে, সাধুরাও বি চিৎকার করছে।